ছাব্বিশের বিধানসভার ইতিমধ্যে দামামা বেজে গেছে। রণকৌশল সাজাতে প্রায় শেষ মুহূর্তের প্রস্তুতিতে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। এই মুহূর্তে ঠিক দাঁড়িয়ে রয়েছে আমরা কলকাতা পোর্ট এরিয়ায়। একদম কাটায় কাটায় টক্কর বলা যেতে পারে। একদিকে যেমন তৃণমূলের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফিয়াদ হাকিম, ঠিক অন্যদিকে যদি দেখা যায় তৃণমূলের বিজেপির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাকেশ সিং এবং সিপিএম এর তরফ থেকে বলছে সৈয়দ আহমেদ খান। কিন্তু এই যে কলকাতা পোর্ট কার্যত একটা বারংবার খবরের শিরোনামে থাকে। এইবারে 26 বিধানসভায় সেখানকার মানুষরা কি চাইছেন, আমি এবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা বলছি, আপনি তো এখানকার স্থানীয় বাসিন্দা, জি। কি মনে হচ্ছে যে এইবারে ভোটের আবহাওয়া কি বলছে এখানে? এবার যা আবহাওয়া আছে, এবার পরিবর্তন হওয়া নিশ্চিত। এবার এই পোর্ট থেকেও মনে হয় রাকেশ সিং ভালো টক্কর দিতে পারে, খুব ভালো। মানে এবার এক পেশে হবে না, এবার ভালো কাটায় টক্কর হয়তো বেড়ে যেতে পারে। এসআইআর যা হয়েছে সেই নিয়ে রাকেশ সিং মানে বেড়ে যেতে পারে, বেরোবে নিশ্চয়ই। উন্নয়ন কতটা দেখেছেন এখানে? আমাদের এই ওয়ার্ডে কোনো উন্নয়ন হয়নি। যা উন্নয়ন হয়েছিল আগে সিপিএম এর আমলে, যে ফয়াজ খান দাঁড়িয়েছে তো সেইখানকার কাউন্সিলর ছিল, ওনার সময় সব উন্নয়ন হয়েছে। তারপরে যে এখানে টিএমসির যে কাউন্সিলর, কোনো উন্নয়ন হয়নি। একদম। আমি আরেকটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। বলছি, কি মনে হচ্ছে, আর তো হাতে গোনা কয়েকটা দিন বাকি, কলকাতা পোর্টের পরিস্থিতি কি? I'm not understand the Bangla. You speak to the Hindi and English. वोट का माहौल कैसा है अभी कोलकाता पोर्ट एरिया में? वोट का माहौल तो अभी वन साइडेड ही है। ममता बनर्जी अभी भी बोल रहे हैं कि वन साइडेड है। हाँ वन साइडेड है। वो तो अभी किसी की भी अभी जहन में भी नहीं है कि नहीं कोई अनदर पार्टी वन अनदर पार्टी को कोई सपोर्ट करेगा, क्योंकि ममता जितना काम करती है और जितना फ्रीडम देती है और जितना यहाँ पे बेनिफिट है हर चीज के लिए, गर्ल्स के लिए। এবারে মাহौल কি রকম আছে এইবারে এই পোর্ট কলকাতা পোর্টে? यहाँ पे बहुत बहुत सुकून है। हम लोग बहुत अच्छे से रहते हैं यहाँ पर, कोई दिक्कत नहीं है हम लोगों को यहाँ पर। কার পাল্লা ভারী বলে মনে হচ্ছে এবারে এখানে? সিপিএম বিজেপি? यहाँ पल्ला कोई बात ही नहीं है, यहाँ पे सिर्फ टीएमसी है। वो सिर्फ आप लोग मीडिया दिखाते हैं बीजेपी ये होगा वो होगा, इतना सीट आएगा। यहाँ पर कोई सीट नहीं बीजेपी का, यहाँ पर कोई पार्टी का यहाँ पर नहीं चलेगा। यहाँ सिर्फ ममता दीदी है और उनको चुनाव कोई नहीं आ सकेगा। यहाँ पर 20 साल तक राज होगा ममता, जब तक ममता दीदी है यहाँ पर। बंगाल में कौन आएगा लगता है? ममता और कोई नहीं आएगा, 200 सीट से ज्यादा आएगा यहाँ पर। मिलता नहीं है, हर किसी जगह ऐसा फ्रीडम नहीं है जैसे कैलकाटा के अंदर है। और ममता की जैसे जगह पे हर चीज का आदमी को बेनिफिट है, नहीं क्या? यहाँ पे कोई भी कुछ भी चीज से वर्कर नहीं भी काम करके यहाँ पे खाना पीना आदमी को मिल जाता है, और इसलिए बहुत आदमी ममता बनर्जी को सपोर्ट करता है। এখানে একটি ভোট পাবে না বিজেপি, সব তৃণমূল পাবে। এখানে তৃণমূলের এখানে এসআইআর হয়েছে বলা হচ্ছে, হ্যাঁ, তারপরে ও সব जो है এখানে তৃণমূল ওয়ান সাইড একদম। একটি ভোট বিজেপি পাবে না এখান থেকে, এটা আমি চ্যালেঞ্জ করি। উন্নয়ন কতটা হয়েছে বলে মনে হচ্ছে 5 বছরে? লাস্ট 5 বছরে উন্নয়ন কতটা হয়েছে এখানে? অনেক হয়েছে, তৃণমূল এসে অনেক করেছে। আচ্ছা, আপনারা তো একদম ওয়ার্ড নাম্বার 75, 76, 77, 78, 79, 80 এবং 133, 34, 35 নিয়েই কিন্তু এই কলকাতা পোর্ট বিধানসভা। এবং যেমনটা দেখতে পাচ্ছি একতরফা মানুষ কিন্তু একদিকে যেমন তৃণমূলের কথা বা তৃণমূলের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক অন্যদিকে বিজেপি তরফেও আছে। অর্থাৎ কলকাতা পোর্টের মানুষ কিন্তু বলছেন পরিবর্তনও কিন্তু হতে পারে, বা বলা যেতে পারে আবারও পুনরায় দিদি ফিরে আসবেন এই কলকাতা পোর্টে। এখন দেখার বিষয় 4 মে এই কলকাতা পোর্ট থেকে শেষ হাসি কে হাসে। কারণ হাই ভোল্টেজ ভবানীপুর পানিহাটির পরেও কিন্তু শিরোনামে কিন্তু নাম উঠে আসছে বারংবার এই কলকাতা পোর্ট বিধানসভার। একাধিকবার শিরোনামে উঠে এসছে। এই 26 ভোটে কতটা নজর কাটতে পারে এই কলকাতা পোর্ট বিধানসভা, বা শেষ হাসি কে হাসে, সেটাই দেখার এখন 4 মে। ক্যামেরা হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে শাহিন চক্রবর্তীর রিপোর্ট, ভিশন প্লাস নিউজ।